किशनगंज के एक निजी नर्सिंग होम में इलाज कराने के लिए गए उत्तर दिनाजपुर के प्रवासी मजदूर मोहम्मद जुनैद को कथित तौर पर बिना चिकित्सा वापस भेज दिया गया। जुनैद के परिवार का आरोप है कि जुनैद हरियाणा के पानीपत में एक कालीन कारखाने में काम करता था। 24 जुलाई की रात को नाइट शिफ्ट में काम करते समय पुलिस ने उसे बांग्लादेशी होने के संदेह में हिरासत में ले लिया। जब उसने अपना आधार कार्ड दिखाया तो हरियाणा पुलिस ने दावा किया कि वो फर्जी है। इसके बाद उसे पुलिस थाने ले जाया गया और कथित तौर पर घंटों पीटा गया। उसका बायां पैर टूट गया था और उसकी नाक से खून बह रहा था। अगले दिन कारखाना मालिक पुलिस थाने गया और उसे छुड़ाया। घर लौटने पर यह पुष्टि हुई कि उसका पैर टूट गया है। जब उसकी हालत बिगड़ी तो उसे किशनगंज ले जाया गया, लेकिन कथित तौर पर उसका इलाज नहीं हुआ। जुनैद के पिता जमालुद्दीन ने कहा, लड़के को दर्द हो रहा था, इसलिए मैं उसे किशनगंज ले गया, लेकिन डॉक्टरों ने कहा कि पुलिस से कोई परेशानी हो सकती है, इसलिए उसे भर्ती नहीं किया। मैं असहाय होकर घर लौट आया। घटना पर रोष व्यक्त करते हुए ग्वालपोखर के विधायक और राज्य सरकार के मंत्री गुलाम रब्बानी ने कहा, यह दुर्भावना से प्रेरित है। उत्पीड़न इसलिए किया गया क्योंकि भाजपा बिहार में शासन कर रही है। मैं बंगाल में ही उनके इलाज की व्यवस्था करूंगा। জামালউদ্দিন ছেলে কবে বাড়ি ফিরেছে? উনি বাড়ি ফিরেছে 27 তারিখে, 27-28 তারিখে। তারপর লোকজন আসলো দেখতে, মন্ত্রী সাহেব আসলো। মন্ত্রী সাহেবের উদ্যোগে ওনার চেষ্টায় ছেলেটা বাড়ি ফিরল। বা ওখানে পানিপথে কিছু ট্রিটমেন্ট করা হয়েছিল, আমার চাচাতো ভাইটা নিয়ে গেছিলো। ট্রিটমেন্ট করার পর ওনাকে লোক দিয়ে বসে করে বাড়ি পাঠায় দেয়। এই তো বাড়ি ফিরে কেমন লাগছে? বাড়ি ফিরে তো যাক একটু ভালো লাগছে যে ছেলেটা বাড়ি আসছে, যাই হোক চোখে দেখতে পারলাম, এটাই একটা আনন্দ। তো ছেলের যা ঠ্যাং ভেঙে অসুখ, যা শাস্তি ওর ব্যাপার, তাতে দেখছি ওর কমছে না, তা ব্যথা। তো আমি দেখলাম যে ওখানে ওরা কী ডাক্তার কী রকম চিকিৎসা করছে না করছে। তো আমি একটু আমাদের এখানে এলাকার ডাক্তার, ভালো ডাক্তার, ওনার কাছে নিয়ে যাই। কিশোরগঞ্জে বাড়ির পাশেই আছে। তো ওখানে নিয়ে গেলাম। ওখানে উনি সব কাজ উপর দেখার পর জিজ্ঞাসা করলো যে, আমি বললাম যে এই ঘটনা। তো বলছে এটাতে হরিয়ানা পানির পত্রের কাগজ এগুলো আপনাদের। তো আমি এটা ট্রিটমেন্ট করব না, কারণ পুলিশ কেস হতে পারে এবং সোশ্যাল মিডিয়া আপনার ব্যাপারটা হাইলাইট হয়ে গেছে। তা আমি ডাক্তারি করব, নিজের পরিবার চালাবো না, ওইগুলো আমি সাক্ষীটাকে দিয়ে বেড়াবো। উনি বলছেন সাক্ষী দিতে হবে? ওই যে কেস হতে দিতে হবে আমাকে, তখন আমি এগুলা কোথায় দৌড়ায় বেড়াবো আমি? মানে পুলিশের ভয়ে উনি ট্রিটমেন্ট? হ্যাঁ, এই কেসের ভয়ে, পুলিশের ভয়ে উনি ট্রিটমেন্ট করলেন। দাদা বলছিলাম, আপনাকে এই রাজ্য থেকে বিহারে যেতে হলো কেন? মানে পাশে আর আমাদের ওরকম পশ্চিম এই উত্তর দিনাজপুরে পাশে কোনো ওরকম হাসপাতাল নাই। কিশোরগঞ্জটা আমাদের পাশে পড়ে আর কি, সেখানে যেতে হলো। সেখানে গেলাম। ট্রিটমেন্ট করলো না ডাক্তার? ফিরিয়ে আনা হয়েছে? ফিরিয়ে আনা হয়েছে বাড়িতে? বাড়িতে। এখন কোথায় ট্রিটমেন্ট করছেন? এখন দেখি বুঝাসুঝা করে কোন জায়গায় নেওয়া যায়। এই যে আপনার ডাক্তার ট্রিটমেন্ট করলো না, আপনি কি মন্ত্রী বা কাউকে জানিয়েছেন? না না, এখনও জানাইনি। জানাবেন? জানাবেন, নিশ্চয় জানাবেন। বলছিলাম যে আপনি এই রাজ্যে বা এই জেলায় ট্রিটমেন্ট কেন করলেন না ছেলের? আমাদের পার্শ্ববর্তী ওরকম কোনো হাসপাতাল নাই, সরকারি হাসপাতাল বা প্রাইভেট হাসপাতাল পশ্চিম, হ্যাঁ, উত্তর দিনাজপুরে। এদিকে যে রায়গঞ্জ যেতে হবে, নাহলে এদিকে শিলিগুড়ি যেতে হবে। তা পার্শ্ববর্তী আমাদের বিহার, কিশোরগঞ্জ, সেই জন্য আমি ওখানে নিয়ে গেছিলাম। সেখানেও ফিরিয়ে দিয়েছে? সেখানেও ফিরিয়ে দিয়েছে। এখন কি করবেন? এখন আবার মন্ত্রী সাহেবকে বলবো, দেখি কোথায় চেষ্টা করে দিই, উনি উপায় করছে নাকি। বিহারে ফিরিয়ে দিল, যদি এই রাজ্যে কোথাও ফিরিয়ে দেয় আপনাকে, তো মন্ত্রী বলবো। আপনাদের এই এলাকার যে মন্ত্রী সাহেব আছে, ওনাকে এই বিষয়টা জানাবো। কীভাবে জানাবো? ওনাকে বলবো যে এটা আমাদেরকে ব্যবস্থা করে দেন, যাতে আমার ছেলের ট্রিটমেন্ট হয়। এটা তো দুর্ভাগ্য। এটা তো আমাদের দুর্ভাগ্য একটা। পার্শ্ববর্তী যদি ওরকম কোনো সুব্যবস্থা থাকতো, স্বাস্থ্যকেন্দ্র থাকতো, তাহলে এই পরিস্থিতি আমাদের হতো না। সে হরিয়ানাতেও গিয়ে অত্যাচার? হ্যাঁ, সে হরিয়ানাও গিয়ে অত্যাচার। এখনও আবার পুনরায় মন্ত্রী সাহেবকে বলবো যে উনি কী ব্যবস্থা নিচ্ছেন ছেলের। বিহারেও যাচ্ছেন, সেখানেও সমস্যা, সেখানেও গিয়ে মানে হেনস্থা হচ্ছে। তাহলে
তো তারা কিভাবে থাকবে এলাকা? খুব কঠিন অবস্থা। পশ্চিমবাংলার শ্রমিক বাঁচবেই না যাবে উপায়। আমাদের এখানে তো পশ্চিমবাংলাতে কোনো কলকারখানা নাই, কোনো ফ্যাক্টরি নাই কাজ করবে। এই যে আমার ছেলেটা এখন বাড়ি আসছে, উনি দিয়ে এখন ওনার পরিবারে 4-5টা লোক, আমার কাছ থেকে উনি ভিন্ন। এখন যদি 2 মাস 4 মাস পরে থাকতে হয় ওনাকে, উনি খাবেটা কি? এলাকায় কোনো কাজ নেই, এলাকায় কোনো কাজ নাই, আর উনি তো কাজে যেতেও পারবেন না 2-4 মাস। সেই জন্য আমি তো বৃদ্ধ বাবা, আমার তো এখন কামাবার কোনো উপায় নাই। আমি যে 10 টাকা কামাই করে ছেলেকে খাওয়াবো, তো তার পরিবারটার অবস্থাটা কি? এই যে আমাদের দিদি আছেন এবং মন্ত্রী সাহেব আছেন, এরা যদি একটা কোনো ব্যবস্থা না নেন তাহলে দিন আর বাঁচাই কঠিন হয়ে যাবে। এছাড়া আরও যে অনেকেই তো আছে অনেকেই তো আছে, সবাই মিলে একটা উদ্যোগ নোক, এলাকায়, জন্য না হলে তো ফ্যামিলিটা শেষ হয়ে যাবে। কিছু না, এলাকায় কোনো শিল্প নাই। আজকে যদি আমাদের পশ্চিমবাংলার শিল্প থাকতো, ফ্যাক্টরি থাকতো, কেন যেত আমাদের পশ্চিমবাংলার হিন্দু মুসলমান বাইরে স্টেটে? বাইরে গিয়ে হেনস্থা হচ্ছে। বাইরে গিয়ে হেনস্থা হচ্ছে, কেন মার খাচ্ছি আজকে আমরা? ওখানে 1000-1500 টাকা দিন না কামাই, এখানে যদি আমরা 500 টাকা কামাতাম, লবণ ভাত খেতাম, এখানে ডাল ভাত খেতাম আমরা এখানে বাঙালি, তাও আমরা সন্তুষ্ট হতাম। আর ওখানে গিয়ে বাংলা কথা বলতে বাংলা কথা বলাতে বাংলাদেশি তকমা দিয়ে হেনস্থা, মারপিট, না বললে আবার বেশি করে মার দিচ্ছে। বাড়ি আসে ট্রিটমেন্ট না, কঠিন অবস্থা। কঠিন অবস্থা। রাজ্যের মুখ্যমন্ত্রীকে কি বলবেন এই বিষয়ে? ওনাকে এটাই বলবো যে আমার ছেলেটা কোনো ব্যবস্থা নোক, এবং রাজ্যে গরিবদের জন্য, শ্রমিকদের জন্য কোনো একটা কল কারখানা, ফ্যাক্টরি নিয়ে আসুক, কাজ দোক মানুষদেরকে, তাহলে আমরা যাবো না বাইরে। কী দরকারটা আছে আমাদের? উনি তো বলেছেন যে রেশন আর অন্যান্য কিছু দিবেন। রেশন দিয়ে কি আর চলা যায়? 5 কেজি রেশনে কী হবে? চিকিৎসা করাতে চায়নি এক বেসরকারি নার্সিংহোম, কি বলবেন? কিশোরগঞ্জ কোন স্টেট? বিজেপি আর নীতিশ কুমারের রুল স্টেট। যদি বিজেপির স্টেট হরিয়ানা হয় তাকে ডাবল ইঞ্জিনের, এটা তো ডাবল ইঞ্জিনের সরকার। যেখানে ডাবল ইঞ্জিন আছে সেখানে এগুলো অসুবিধা হচ্ছে। এই জুনেদ না, অনেক জুনেদ আছে যেখানে খারাপ লাগে কি একটা পেশেন্ট গিয়েছে, পেশেন্টটার চিকিৎসা পাবে না, আর পেশেন্টটাকে মেরেছে, বেধড়ক মেরেছে পুলিশ। পুলিশ এরকম করে মারতে পারে কি? শুধু ওর অপরাধ এটাই যে বাংলাদেশ, বাংলা বললে বাংলাদেশি, তা আমাদের ভাষা তো এখানকার বেঙ্গলি, আমরা তো বাংলা বলি সবাই। আর হিন্দি উর্দু বললে পাকিস্তানি। আর কি দেশটা কোন জায়গায় চলে গেছে, কোথায় যাচ্ছে, আমরা অবাক হয়ে যাই। আর একজন দুজন না, আমরা হাজার হাজার এখান থেকে পরিযায়ী শ্রমিকদের আমাকে সার্টিফিকেট করতে হচ্ছে, সার্টিফাই করতে হচ্ছে, সার্টিফিকেট দিতে হচ্ছে, পঞ্চায়েত দিচ্ছে, আধার কার্ড মানবে না, ইপিক কার্ড মানবে না, তারপরে রেশন কার্ড মানবে না, পাসপোর্ট মানবে না, জমির দলিলগুলো দিচ্ছে ওটাও মানবে না, তাহলে মানবেটা কি? তারপরে আমি আমার অনারেবল চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি জানালাম, খবর দিয়েছি। তারপরে এখনকার আমাদের ডিজিপি রাজীব কুমার সাহেব, এডিজি ল অর্ডার জাভেদ শামীম সাহেব, তারপরে আমাদের রাজেশ কুমার আইজি সাহেব, রাজেশ কুমার সাহেব, তারপরে আমাদের ডিআইজি সুধীর কুমার সাহেব, এসপি আপনার জেবি থমাস সাহেব, ডিএম সুরেন্দ্র কুমার মিনা সাহেব, সবাই সঙ্গে আমি বলেছি কে, ওরা বললো আমাকে কে স্যার লিস্টটা পাঠিয়ে দেন। আমি লিস্ট করি, নেম, ফাদার্স নেম, এখানকার অ্যাড্রেস, ওখানকার অ্যাড্রেস, মোবাইল নম্বর, ওখানকার থানা, এখানকার থানা, সব কোটায় এক করে আমরা 1-2 করে আমরা সব তথ্য পাঠিয়েছি। তারপরে রিলিজ করা হচ্ছে। এই তথ্যগুলো না পাঠালে ওখানকার তথ্যগুলো মানে না। আর যে পেপারস দেখায় সব বলে জালিয়াতি, জালি। ও বলে রোহিঙ্গিয়া, কেউ বলে রোহিঙ্গিয়া মুসলিম। রোহিঙ্গিয়া মুসলিম এখানে যতগুলো আছে কার্ড দেওয়া আছে। আর তারপরে কেউ বলে বাংলাদেশি। বাংলাদেশি হলে তো ভাই, বাংলাদেশ একটা তো মহিলাকে, আমাদের সুকুরিকে ডিপোর্ট করার, পুশব্যাক করার চেষ্টা করেছিল। একটা ওখানকার ছেলেকে পুশব্যাক করা হয়েছিল। বাংলাদেশ নিয়ে নেবে কি? কখনো নিতে পারবে না। এটা ফরেন ন্যাশনালকে কী করে নেয়? এটা প্রমাণ করার পরে যদি এগুলো করে, তো এরকম সরকারের কি করে দরকার হয়? লোক ভোট দেয় সুখ পাওয়ার জন্য, লোক ভোট দেয় দুঃখ পাওয়ার জন্য না, কষ্ট পাওয়ার জন্য না। এই সরকার যবে থেকে এসেছে শুধু কষ্টই দিয়ে যাচ্ছে, দুঃখ দিয়েছে। বিজেপি সরকার সবসময় কষ্ট দেয় লোককে, দুঃখ দেয়। বলছি দাদা, বিষয়টা হচ্ছে যে হরিয়ানা থেকে সে নির্যাতিত হয়ে এলো,
তারপরে আবার চিকিৎসা হলো না, আপনি কি পরিবারের সঙ্গে কথা বলে সেই নার্সিংহোমকে চিহ্নিত পরি- করবেন? পরিবারের সঙ্গে কথা বলে আসছি, আর পরিবারকে বলেছি আপনি ইসলামপুরে আসুন, ইসলামপুরে এসে যে নার্সিংহোমে আপনি চিকিৎসা করাবেন আমি করাই দেবো, কোনো অসুবিধা হবে না। বলছি, যা খরচা হবে ওটা খরচাটা আমরা গ্রহণ করব। যে নার্সিংহোম এরকম করলো, আপনি কি পরিবারের সঙ্গে কথা বলে সেই নার্সিংহোমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা বা দেখেন, ও বিহারের আছে, যখন হরিয়ানার গভর্নমেন্টের এগেনস্টে আমরা অত কিছু করার পর কোনো পুলিশ সাসপেন্ড হলো না, কোনো এসপির এগেনস্টে অ্যাকশন হলো না, তাহলে এখানে কি হবে? আর আমরা তো ডিসঅ্যাপয়েন্ট, আমরা তো মায়ুস হয়ে গেছি, আমরা তো হতাশ হয়ে গেছি কি বিহারে এরকম হবে আর হরিয়ানাতেও এরকম হবে, এটা কি হয়? কি এটা মানুষের আর একটা পেশেন্ট মানে এটা সহানুভূতি থাকার দরকার, একটা মানবিকতা থাকার দরকার। আমাদের মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী 5 লক্ষ টাকা স্বাস্থ্য সাথে কাটে দিচ্ছে 1 বছরের জন্য, চিকিৎসা করছে। আমি ওই ছেলেটাকে কিছু অনুদান ওই চিকিৎসার জন্য কিছু দিয়ে আসছিলাম, তো বেচারা গিয়েছিলো, আমি বললাম যত পয়সা লাগবে আমি খরচা করব, কিন্তু তুমি ভাই চিকিৎসাটা করা। তো ওরা ভুল করে চলে গেছিলো বিহার। আমি আজকে বলেছি কি তুমি এখানে আসো, ইসলামপুরে আসো, আমি চিকিৎসা করাই দেবো। आपका क्या नाम? मेरा नाम है एमडी जुनेद आलम। आप कब घर आए थे? हम घर आने का 2 दिन हुआ है। तो यहाँ पर आपको मंत्री साहब भी आए थे, हाँ, यहाँ पे मंत्री साहब घर पे मिलने आए थे। क्या बोला उन्होंने? हम मंत्री साहब से बात हुआ कि अब घबराने की कोई बात नहीं है, हम लोग आपके साथ हैं, तो आप आराम से रहिए और जो भी है इलाज कराइए। तो फिर हमने गया था बिहार इलाज कराने के लिए, और हमारे यहाँ पे तो आसपास में कोई अच्छा कोई अस्पताल नहीं है, तो इसलिए हमें बिहार जाना पड़ा। तो बिहार का जो डॉक्टर है, तो उन्होंने बोला आपका ट्रीटमेंट यहाँ नहीं होगा, क्योंकि ये जो है ये है पुलिस केस। आप वहाँ से आए हरियाणा से, आपका इसलिए यहाँ ट्रीटमेंट नहीं हो सकता है। क्यों? और मतलब ये जो है आपका है पुलिस केस, तो इसलिए आपका ट्रीटमेंट हम लोग नहीं करेंगे, आप यहाँ से चलिए रिटर्न। तो हम लोग रिटर्न आ गए। आप यहाँ आपको बिहार क्यों जाने पड़ा? बिहार इसलिए जाना पड़ा क्योंकि यहाँ आसपास में कोई अच्छा अस्पताल नहीं है, इसलिए हमें बिहार जाना पड़ा। जब बिहार गए तो बिहार का जो डॉक्टर था वो ट्रीटमेंट करने के लिए मना करा। हाँ, वो उसने मना कर दिया डायरेक्ट, क्योंकि ये तुम्हारा पुलिस केस है, ये यहाँ पे आपका ट्रीटमेंट नहीं होगा, आप लोग जा सकते हैं। तो आपको कोई ट्रीटमेंट किया ही नहीं आपको? ना ना ना, यहाँ पे बिल्कुल भी ट्रीटमेंट नहीं हुआ। इस बारे में मंत्री को बोले जो आपका बिहार में ट्रीटमेंट नहीं हुआ? इस बात के लिए अभी मंत्री को बोला नहीं, मगर मंत्री से बात करेंगे। हम लोग बिहार गए थे, ट्रीटमेंट हुआ नहीं, मंत्री से बात करके देखेंगे। तो आप हाँ, वहाँ पे जाके मार खाए पुलिस के। बिहार में दिए? और बिहार में भी नहीं इलाज हुआ। बिहार में बीजेपी सरकार है इसीलिए? हाँ, ये भी हो सकता है कि वहाँ पे कोई भाजपा सरकार है, इसलिए नहीं होगा इलाज, ये भी हो सकता है। और जो वहाँ का डॉक्टर है वो भी बोला कि भाई ये पुलिस केस है, ये यहाँ आप मत कराइए इलाज। तो ये है, यहाँ पर जो ट्रीटमेंट आपका नहीं है, इस बारे में मंत्री साहब को बोले जो जी यहाँ ये एरिया में अच्छा हॉस्पिटल व कुछ चाहिए। हाँ, तो जब मंत्री साहब से मिलेंगे, उनसे बात करेंगे इस बारे में, क्योंकि हमारे यहाँ आसपास में अस्पताल नहीं है, फिर यहाँ से जाओ बिहार, वहाँ का डॉक्टर भी मना कर रहे हैं, तो इसके लिए तो हमें अपना यहाँ कुछ अस्पताल बनाओ, उसके लिए बोलेंगे अस्पताल के लिए मंत्री साहब को।